আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজ পবিত্র জুম্মাবার, পবিত্র জুম্মার দিন এবং শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি, যে সমস্ত আমার ভাইজানেরা এসেছেন বা অনেকেই আসতে পারেন না, পবিত্র জুম্মার দিনেও তাদেরকে যেমন আসার সৌভাগ্য সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বিস্তারিত আলোচনা যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং শেষ জামানার আখেরি জামানার নবীর উম্মত, যার নাম তাজদার মদিনা, দুলহান মদিনা, আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে প্রত্যেকেই আপনারা ছোট্ট এই দোয়াটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক না কেন, প্রতি সপ্তাহে জুম্মাবারে কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করে তার তরজমা করা হয় এবং নামাজ সম্পর্কে আলোচনা করা হয়। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি এবং ইসলাম থেকে আমরা কতটা পিছিয়ে আছি, আমার ভাইজানেরা নিজেদের বুকে হাত দিয়ে একটু খেয়াল করে লক্ষ্য করুন যে আমরা নিজেদের ছেলে মেয়েদিকে বাংলায় বিএ বিকম, বিএ অনার্স, বিএ বিটি আমরা সব রকম চেষ্টা করে যাই পড়ানোর জন্য, বিদেশেও পাঠান। কিন্তু আমরা মুসলমান ইসলামিক ভাই ও বোনেদের কাছে আমার ছোট্ট একটি আবেদন, আপনারা মানা করছি না, আপনার ছেলে মেয়েদিকে দুনিয়া যে শিক্ষা দিচ্ছেন, বাংলায় বিএ বিকম করছেন, বাংলায় বিএ বিটি করছেন, বিএ অনার্স করছেন, করুন, মানা নাই। কিন্তু তা সত্ত্বেও নিজের ছেলে মেয়েদিকে একটু নিজের মা বাপেরা যদি দ্বীনে ইসলামের শিক্ষা দিয়ে যান, আপনাদের কাজে লাগবে। কেননা আপনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাবেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু দোয়া চাওয়ার মতন আপনাকে সেই আলেম ভাড়া করে এনে দোয়া চাইতে হবে। কেমন মুসলমান যে আলেম ভাড়া করে মা বাপের জন্য দোয়া চাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিজের সন্তান যদি মা বাপের জন্য দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে আগে কবুল হয়। যাই হোক না কেন, সব রকমের শিক্ষার চেষ্টা করান, কিন্তু তার সাথে সাথে ইসলামিক শিক্ষাটা দিয়ে যাবেন। মা বাপের কর্তব্য ছেলেদের উপর। আপনি যদি না বলেন, কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আপনি গ্রেপ্তার হয়ে যাবেন। তাই আমার বলার উদ্দেশ্য হলো, আজকে পবিত্র জুম্মাবার, পবিত্র জুম্মার দিন এবং শুক্রবার, যে আমরা যে বিস্তারিত আলোচনা আজকে করছি, ইনশাআল্লাহ প্রত্যেকে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা ইসলামিক ভাই এবং বোনেদের কাছে আমরা সব মাসের নাম জানি, সব বছরের নাম জানি, কিন্তু আমরা মুসলমান, যদি মুসলমানের ঘরে ছেলেকে বলা হয়, বাবা আরবি মাসের প্রথম মাসের নামটি একটু বলো, কিন্তু আমরা অনেকেই জানি, অনেকেই অজানা আছি, কিন্তু আমাদের ইলম শিক্ষা থেকে দূরে আছি বলি তাই আমরা আরবি মাসের প্রথম মাসের নাম বলতে পারলাম না, প্রথম বছরের নাম বলতে পারলাম না। আরবি মাসের প্রথম মাসের নাম হলো মহরম মাস। এই মহরম মাসে আমরা অনেকে মহরম পালন করে থাকি, নিশ্চয়ই করবেন। কীরকমভাবে করবেন? আল্লাহর রসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন, সেভাবে যদি আপনি পালন করেন তাহলে আপনার গুনাহ হবে না। কিন্তু আমরা দুনিয়াবিতে আমরা মহরম অনেক রকম দিয়ে আমরা পালন করে থাকি, এটা নয়। হয়তো মনে করবেন যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাতিজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা
আনহু। হাসানকে জহর খাইয়ে মারা হয়েছিল, আর হুসাইন কারবালার জমিনে, কারবালার প্রান্তরে আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, উম্মতি মুহাম্মাদির জন্য শহীদ হয়েছেন। নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন। কিভাবে কাটিয়েছেন? হয়তো অনেকে মনে করছেন নিজের গদি বাঁচানোর জন্য। না, নিজের গদি বাঁচানোর জন্য নয়, উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে আল্লাহর রাস্তায় নিজের গর্দানকে শহীদ করে দিয়েছেন। আমার ভাইজানেরা, তাই 150 চিঠি দেওয়ার পর এজিদ বাহিনীকে ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারে বারে আহ্বান করেন, এজিদ কোনো সমালোচনা না করার কারণে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে যখন কুফার দিকে রওনা দেয়, ওই সময় সমস্ত মদিনাবাসীরা, কচি কচি মাসুম বাচ্চারা এবং মদিনাবাসীরা বলছিল, হোসেনে পাক তুমি ওখানে যাবে না, গেলে তুমি আর ফিরে আসবে না। যেমন নাকি আপনার আব্বাজান হজরতে মাওলা শের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। কারা করেছিলেন? ইহুদি, নাসেরা, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, কোনো ধর্মের মানুষ নাই, মুসলমানরাই আপনার আমার হজরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদেই শহীদ করেছিলেন। একই সঙ্গে তিনিও নামাজ পড়েছেন, ওনারাও নামাজ পড়েছে। নামাজ পড়ার পর হজরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন। ওই জন্যেই মদিনাবাসীরা বলছেন, হোসেনে পাক তুমি যাবে না, গেলে কিন্তু আর ফিরে আসবে না। কিন্তু হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারুর কথা শোনেন না। এমতো অবস্থায় কারবালার জমিনে এজিদ বাহিনীদের সামনে হাজির হয়ে গেলেন। হোসেনে পাক আওয়াজ দিলেন, এই এজিদ বাহিনীরা, এই এজিদের সৈনিকরা, তোমরা শোনো, তোমরা এসো, আমি নওয়াজ ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেছি। চতুর্দিক থেকে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলেছিলেন। যেমন কারবালার মহরম মাসটা দুঃখের বিষয় আছে এবং খুশিরও বিষয় আছে। খুশির বিষয় বলতে কি বোঝায়? যেমন আপনাকে বোঝায়, যেমন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার পিতা, আপনার আমার নবী, যখন আল্লাহ পাক জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, একজনকে ফেলা হয়েছিল শ্রীলঙ্কায়, একজনকে ফেলা হয়েছিল জেদ্দায়। মা হাওয়াকে ফেলা হয়েছিল জেদ্দায়, আর শ্রীলঙ্কায় ফেলা হয়েছিল আপনার আমার পিতা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওনাদের কোন সময় একসঙ্গে মিলিত হয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন তারিখে করেছিলেন? ওই তারিখটা ছিল 10ই মহরম। 10ই মহরম এ আরবি মাসের 10 তারিখে, অর্থাৎ 10 তারিখে তাদের মিলিত হয়েছিলেন। এই জন্য একটা খুশির খবর। যেমন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের সঙ্গে যুদ্ধ হয়েছিল, ওই 10ই মহরম এবং 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর জন্য সমুদ্রের মাঝখান দিয়ে 12খানা রাস্তা বার করে দিয়েছিলেন। কিন্তু সমুদ্রের পানি একদিকে হয়ে গেল, আর আপনার আমার নবী হজরতে মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদী পার হয়ে ওপারে দাঁড়িয়ে গেলেন। এই জন্যই খুশির খবর। আরও বিস্তারিত আছে। আপনার আমার নবী হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যখন 41 দিন ছিলেন, 41 দিন থাকার পর ওই 10 তারিখ 10ই মহরম আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে আপনার আমার নবী হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন। আরও নবী আছে, হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যখন ডুবি হয়ে গেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই 10 তারিখ 10ই মহরম আল্লাহ রাব্বুল আলামিন তার কিস্তিকে ফিরিয়ে দিয়েছিলেন এবং তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। আরও নবী আছে, হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদরা আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ওই 10 তারিখ 10ই মহরম ছিল। ওই 10 তারিখে ওই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন। এই জন্য খুশির খবর এবং দুঃখের খবর কিরকম? আপনার আমার নবীর পাক 2 লাতিজান ইমাম হাসান
এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে আল্লাহর রাস্তায় উম্মতি মুহাম্মাদির জন্য শহীদ হয়েছিলেন। তাই প্যারে মুসলমান, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, প্রত্যেককে আপনি অনুরোধ করে যাব, মহরম করুন। মহরম আমরা যেভাবে পালন করি শিরক বিদআতের মধ্যে আমাদের গণ্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শিরক বিদআতকে আল্লাহ পাক ক্ষমা করবেন না, শিরকের গোনাকে ক্ষমা করবেন না। এই জন্যে আপনারা মহরম পালন করবেন, যেরকম আল্লাহর রসুল বলে গেছেন সেরকমভাবে যদি আপনি পালন করে যান আপনার গোনা হবে না। এই 10ই মহরম যেটাকে বলা হয় 9ই মহরম, ওই রাত্রিতে আল্লাহ রসুল হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হে আমার উম্মাতানিরা, তোমরা দুটো রোজা রাখবে এবং দান খায়রাত করবে, কোরআন তেলাওয়াত করবে এবং লাইলাতুল আশুরার নামাজ বেশি বেশি করে নফল নামাজ আদায় করবে, আর আল্লাহর কাছে গোনার জন্য ক্ষমা চাইবে। আল্লাহর পাকের কাছে গোনার জন্য আপনারা ক্ষমা চাইবেন। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি যখন দোয়া করো, আমার বান্দা সমুদ্রে ফেনা মতন যদি গোনা করে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গোনাকে মাফ করে দিই। যেমন হজরতে আইয়ুব আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে কত রোগ দিয়েছিলেন, কত কষ্ট দিয়েছিলেন, বা পুরো শরীরটা তার পচে পচে গলে গলে পোকা হয়ে গেছিল, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করেছিলেন, আল্লাহ আমার শরীরটা পচে যাক, আপনার যাতে রাজি আছেন, আমি আইয়ুব আলাইহিস সালাম তাতে রাজি আছি, কিন্তু আল্লাহ আপনার কাছে আমার একটা আরজি আছে, মনের বাসনা আছে, রব্বুল আলামিন ওই আমার জিহ্বাটাকে ভালো রাখো, যেমন আপনার জিকির আমি করতে পারি। আল্লাহ পাক শোনা এবং বলা বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।